নমস্কার। আজ আমরা তর্পণ সম্বন্ধে আলোচনা করছি। তর্পণ কেন করতে হয় এবং কখন করতে হয়। তার আগে জেনে রাখা দরকার যে তর্পণ কেন করব। পিতৃলোকে অবস্থানকারী পিতৃপুরুষদের তৃপ্তি বিধানের জন্য জলদানের নামই হলো তর্পণ। এই তর্পণ কখন কিভাবে করা যাবে সে সম্পর্কে বলছি। ভাদ্র মাসের পূর্ণিমার দিন থেকে মহালয়া অর্থাৎ অমাবস্যার দিন পর্যন্ত এই 15 দিন অর্থাৎ এই এক পক্ষকালকেই বলা হয় পিতৃপক্ষ। এই পিতৃপক্ষে পিতৃপুরুষদের জন্য যে কোনো কর্মের জন্য প্রশস্ত, তার মধ্যে বিশেষভাবে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদানের নামই হলো তর্পণ। এই তর্পণ সকল পুত্র কন্যাদের এই তর্পণ করা বিধি আছে এবং তাদের এটাও করা উচিত। আত্মা দুটি দিন এই মরলোকে অবতীর্ণ হন। যে তিথিতে ওনার মৃত্যু ঘটে সেই তিথি, আর একটা এই মহালয়া অর্থাৎ এই অমাবস্যার দিন। এই দুটি দিনই পিতৃপুরুষ থেকে সমস্ত আত্মা নেমে আসেন। তাদের উত্তরাধিকার সূত্রে যে সমস্ত পুত্র কন্যাদের রেখে গেছেন তাদের হস্তে জল পেয়ে তৃপ্তি লাভ করার জন্য। এবার চলুন দেখা যাক তর্পণ কিভাবে করতে হয়। পুকুর, নদী, যে কোনো জলাশয়ে ডুব দিয়ে উঠে ওই ভেজা কাপড়ে গঙ্গা মাটি দিয়ে তিলক করে নিন। কুশায় ত্রিপত্র, ফুল, তুলসী এবং হরিতকি নিয়ে নিন। কুসঙ্গরীও ধারণ করুন এবং প্রত্যেকবারই জল নেবেন। দেবতর্পণ এবং ঋষিতর্পণের সময় জব নেবেন। যমতর্পণ থেকে পুরোটাই বাকি তিল যাবে। চলুন দেখে নেওয়া যাক। দেবতর্পণ পূর্ব দিকে মুখ করে। প্রথমে আচমন করে নেবেন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তে সূরয় দেবী বশ্যক সুমাতে মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বতা। ওম ওম ব্রহ্মাস্ত্রে পদাম, ওম বিষ্ণুস্ত্রে পদাম, ওম রুদ্রস্ত্রে পদাম, ওম প্রজাপতিস্ত্রে পদাম। দেবা যক্ষাস্তথা নাগা গন্ধর্বাপ্সরসুরা ক্রূরা সর্পা সুপর্ণাশ্চ তরবো জিম্মগা খগা বিদ্যা ধরা জলাধারাস্তথৈব আকাশগামিন নিরাহারাশ্চ যে জীবা পাপে ধর্মেরতাশ্চ যে তেষামাপ্যায়নামৈতদ্দীয়তে সলিলং ময়া। এইবার নিবিতি হতে হবে। নিবিতি হয়ে পশ্চিম দিকে মুখ করে এইবার সনক সনন্দের উদ্দেশ্যে তর্পণ করতে হবে। সনকশ্চ সনন্দশ্চ তৃতীয়শ্চ সনাতন কপিলশ্চ সুরিশ্চৈব বরহু পঞ্চশিখস্তথা সর্বেতে তৃপ্তিমায়ান্তু মদ্যত্তে নাম্বুনা সদা। জলটা পড়বে নিজের শব্দ। এই অবস্থা। এইবার আবার পূর্ব দিক ঋষিদের তর্পণ হচ্ছে। জব ব্যবহার হচ্ছে, পৈতে যেমন থাকে ঠিক তেমনি। এইবার প্রথম 7 জন ঋষির যে সৃষ্টি করেছিলেন ব্রহ্মা, তাদের উদ্দেশ্যে তর্পণ হচ্ছে। যেমন অত্রি স্ত্রী পতাম, অঙ্গিরা স্ত্রী পতাম, পুলস্থ স্ত্রী পতাম, পুলহ স্ত্রী পতাম, ক্রতু স্ত্রী পতাম, বশিষ্ঠ স্ত্রী পতাম, দিগু স্ত্রী পতাম, নারদ স্ত্রী পতাম। হয়ে গেল ঋষিদের তর্পণ। এবার দক্ষিণ দিকে মুখ করে যম তর্পণ হচ্ছে। তারপরে এবার পিতৃলোকে চলে এলেন। যম তর্পণে হচ্ছে ওম যমায় ধর্মরাজায় মৃত্যবে চান্তকায় চ বৈবস্বতায় কালায় সর্বভূত ক্ষয়ায় চ ঔরুম্বরায় দধনায় নীলায় পরমেষ্টিনে বিকুদরায় চিত্রায় চিত্রগুপ্তায় বৈনব। হয়ে গেল যম তর্পণ। এইবার আপনার পিতৃপুরুষদের পিতৃলোকের এক এক লোকে ওম হবিষ্যন্ত পিতরস্ত্রীপন্তামেতৎ সতিলোদকং তেভ্যস্বদা, ওম বর্হিষদ পিতরস্ত্রীপন্তামেতৎ সতিলোদকং তেভ্যস্বদা, উষ্ণবা পিতরস্ত্রীপন্তামেতৎ সতিলোদকং তেভ্যস্বদা। এইবার পিতার আবাহন সংকল্প করে নিতে হবে। তার আগে শ্রী বিষ্ণুর নমোদ্য আশ্বিন মাসী কন্যা রাশিস্থে ভাস করে কৃষ্ণে পক্ষে মহালয়া অমাবস্যাং তিথৌ দামোদর নদ তটস্থ জলে পিতৃপুরুষাদি তর্পণমহং করিষ্যে। ওং পিতৃন আবাহৈষ্যে
ও মাতৃন আবাহৈষ্যে পিতৃদীপ্তর্থে সতিলোদকেন স্তর্পয়ান পিতৃপুরুষেন সতিলোদকেন স্তর্পয়ান পিতৃপুরুষম সতিলোদকেন স্তর্পয়ামি যে যার নিজের নিজের গোত্র স্মরণ করে যথাবিহিত পিতৃপুরুষাদি তর্পণমহ করিষ্যে অমুক গোত্র অমুকের নামগুলো স্মরণ করে যে যার ত্রিপথামেত সতিলোদকম তেভ্যস্বদা প্রত্যেকের যে যার নিজের পিতার নাম স্মরণ করে গোত্র স্মরণ করে ত্রিপথামেত সতিলোদকম তেভ্যস্বদা পিতামহের নাম স্মরণ করে ত্রিপথামেত সতিলোদকম তেভ্যস্বদা প্রপিতামহের নাম স্মরণ করে ত্রিপথামেত সতিলোদকম তেভ্যস্বদা যার মা গত হয়েছেন তিনি মায়ের উদ্দেশ্যে দেবেন, মা জীবিত থাকলে বাদ থাকবে, কারণ এই তর্পণ হচ্ছে পিতৃলোকে যারা গত হয়েছেন তাদের উদ্দেশ্যেই এই তৃপ্তির জন্য এই জলদান। মা যার জীবিত আছেন তিনি বাদ থাকবেন, যার মা গত হয়েছেন তিনি মায়ের উদ্দেশ্যে দেবেন। অমুক গোত্রা মাতা মায়ের নাম ত্রিপথামেত সতিলোদকম তেভ্যস্বদা। এরপর নিজের গোত্রা পিতামহী ঠাকুমায়ের নাম স্মরণ করে ত্রিপথামেত সতিলোদকম তেভ্যস্বদা। এরপর মাতামহ পক্ষের গোত্রে চলে যান। মাতামহ পক্ষের গোত্র মাতামহের নাম ত্রিপথামেত সতিলোদকম তেভ্যস্বদা। আবার একই গোত্র প্রমাতামহ নাম স্মরণ করে ত্রিপথামেত সতিলোদকম তেভ্যস্বদা। আবার একই গোত্র বৃদ্ধ প্রমাতামহ নাম স্মরণ করে ত্রিপথামেত সতিলোদকম তেভ্যস্বদা। আবার একই গোত্রা মাতামহী ত্রিপথামেত সতিলোদকম তেভ্যস্বদা। আবার একই গোত্রা প্রমাতামহী নাম স্মরণ করে ত্রিপথামেত সতিলোদকম তেভ্যস্বদা। আবার একই গোত্রা বৃদ্ধ প্রমাতামহী নাম স্মরণ করে ত্রিপথামেত সতিলোদকম তেভ্যস্বদা। এইবার নিজের বংশের যদি কেউ গত হয়ে থেকে থাকেন তার উদ্দেশ্যে এক এক অঞ্জলি সব জল দেবেন। হয়তো কেউ সুসাইড করেছেন বা কারো ছেলেপুলে নেই বা কারো হয়তো হয়নি, সেই সমস্ত অতৃপ্ত আত্মা তারাও এই আজকের দিনে মর্তলোকে অবতীর্ণ হন। দেখেন যদি আমাদের বংশধররা কেউ কখনো জল দিতে এসে আমাদের উদ্দেশ্যে একটু জল দেয় তাহলে আমাদের উদ্ধার হবে। এইভাবে যেমন বড় কাকা, বড় দাদা, জ্যাঠা, তারপর পিসেমশাই, পিসিমা, শ্বশুরমশাই, তার বাবা ইত্যাদি, মামা, এইভাবে যে যে আছে নিজের আত্মীয় পরিজনদের তাদের উদ্দেশ্যে এক এক অঞ্জলি জল দিয়ে দেবেন। এই অঞ্জলি তাদের উদ্দেশ্যে এক এক অঞ্জলি জল দেওয়ার পর এরপর ভীষ্ম তর্পণ করতে হবে। এবং বৈয়াঘ্র পদ্যগোত্রায় সাংকৃতি প্রবরায় চ অপুত্রায় দদাঙেত সলিলং ভীষ্মবর্মণে। ভীষ্মের উদ্দেশ্যে প্রণাম। এবং ভীষ্ম শান্ত নব বীর সত্যবাদী জিতেন্দ্রিয় আভিরদ ভীর বাপনতি পুত্র পৌত্র চিতাঙ্ক্রিয়াম। এইবার অগ্নিদগ্ধার উদ্দেশ্যে যাবে। অগ্নিদগ্ধাশ্চ যে জীবা জেপ্পদগ্ধ কুলে মম ভূমৌ দত্তে ন তৃপ্পন্তু তৃপ্তা জান্তু পরাঙ্গতিং। যে সাং ন মাতা ন পিতা ন বন্ধু নৈবর্ণ সিদ্ধির ন তথান্নমস্তি ততৃপ্তয়ে জলং ওম স্তর্পয়ামি। গ্রামের উদ্দেশ্যে তর্পণ। আব্রহ্ম ভুবনাল্লোকা দেবর্ষি পিতৃ মানবা তৃপ্পন্তি পিতর সর্বে মাতৃ মাতা মহোদয় অতীত কুলকোটিনাং সপ্তদ্বীপ নিবাসিনাং ময়া দত্তেন তোয়েন তৃপ্পন্তু ভুবনত্রয়ম। এই জল দান করেছিলেন রামচন্দ্র নিজেই তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে। লক্ষণ তর্পণ করলেন আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্ত, অর্থাৎ এই মরলোক থেকে শুরু করে একেবারে ব্রহ্মলোক পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন তারা সব তৃপ্তি লাভ করবে। আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্ত। এইবার যে চাস্মাকম কুলে যাতা অপুত্র গোত্রীণমৃতা তে তৃপ্পন্তু মায়া দত্ত বস্ত্র নিষ্পীড়ন রকম। বস্ত্র নিংড়ানোর জল। এবার যে সমস্ত সুসাইড করেছে যারা, অর্থাৎ আত্মহত্যা করেছে যে সমস্ত আত্মা, তারাও আজকের দিনে আশা করে বসে থাকে আমার বংশধর যদি কেউ একটু আমার জল দেয়, সেই আশায় তারা বসে থাকে। অতএব তাদের উদ্দেশ্যে এই জল দান। হওয়ার পর এবার সূর্যের উদ্দেশ্যে অর্ঘ। ওম নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণুর তেজসে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনে এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতে অনুকম্পয় মাং ভক্তং গৃহানার্কং দিবাকরং। প্রণাম। জবা কুসুম শঙ্কাশং কাশ্যপীয় মহাদ্যুতিং ধ্যানত্বারিং সর্বপাপঘ্নং প্রণতোস্মি দিবাকরং। কর্মসাক্ষিণে শ্রী সূর্যায় নমঃ।
বিশ্বেভ্যো দেবেভ্যো নমঃ, বিশ্বেভ্যো সর্বদেবদেবীভ্যো নমঃ। পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রণাম। ওম পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতৃন্নমস্যে দিবিদে চ মূর্তা সদা ভুজ কাম্য ফলাভিসন্ধু, প্রদান শক্তা সকলেপ্সিতানাং বিমুক্তিদাজেন সংহিতেষু। পিতৃচরণেভ্যো নমঃ, পিতৃ পিতামহাদি চরণেভ্যো নমঃ। নমস্তে পিতর, পিতর নমস্তে। পিতৃ বরপ্রসাদস্তু, পিতৃ বরপ্রসাদস্তু, পিতৃ বরপ্রসাদস্তু। পিতৃদেব মম সর্বদোষং অবশ্য। মায়ের উদ্দেশ্যে, যদ্গর্ভে জায়তে জন্তুর যস্যাস্নেহেন জীবতি, সা সাক্ষাৎ ঈশ্বরী মাতা কোস্তি মাতৃ সমগুরু। ভূমের গরীয়সী মাতা স্বর্গাৎ উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সর্বদুঃখ নিহন্ত্রে ত্বং ভুক্তি মুক্তি প্রদায়িনী, বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী মাতৃদেবী নমস্তুতে। মাতৃচরণেভ্যো নমঃ, মাতৃমাতা মহাদি চরণেভ্যো নমঃ। নমস্তে মাতর, মাতর নমস্তে। মাতৃ বরপ্রসাদস্তু, মাতৃ বরপ্রসাদস্তু, মাতৃ বরপ্রসাদ। মাতৃদেবী মম সর্বদোষং ক্ষমস্ব। ময়া যতীদং কর্মকৃতং তৎসর্বং ভগবৎ বিষ্ণুচরণে সমর্পিতম। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাৎপরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। নম নারায়ণানন্ত মুকুন্দ মধুসূদনম, কৃষ্ণ কেশব পংসারে হরে বৈকুণ্ঠ বামনম। হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞে সুনারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয়ং মাং জগদীশ্বর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। এই হলো পিতৃপুরুষের উদ্দেশ্যে তাৎপর্য।